বাংলাদেশে কিন্তু স্মার্ট কার্ড এর আগে থেকেই ছিল, কিন্তু ওই স্মার্ট কার্ডের ম্যানেজমেন্ট খুব বাজে ছিল। ইন্টারিম গভর্নমেন্ট যখন এটা নিয়ে একটা অডিট করতে গেল, দেখলো যে এখানে 70 লাখ মানুষই হচ্ছে কি ভুয়া। তো এইরকম ভুয়া মানুষরা এই সার্ভিসগুলো পাচ্ছে। এখনো যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হলো, আমরা একই জিনিস দেখছি যে যে বিদেশে থাকে, যে হচ্ছে অনেক ধনী, সেই রকম মানুষ ফ্যামিলি কার্ড পাচ্ছে। তো আমরা এটার বিপক্ষে। এই জন্য আমরা বলেছিলাম একটা ইউনিফাইড কার্ড থাকবে যেটা এনআইডির সাথে লিঙ্কড। সো ওই লিঙ্ক থাকলে আমি আপনার কত ইনকাম, কত এক্সপেন্স, এটা আমি অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারবো, যেটার থ্রুতে আমি আপনাকে অ্যালোকেশনটা দিতে পারবো। এবং দেখেন, টিসিবির গাড়ির লাইনের সামনে মানুষ দৌড়ায়া মারা যাচ্ছে, এটা কোনো সিস্টেম হইতে পারে না। আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে এটার একটা সলিউশন দরকার। সলিউশনটা ইজিলি করা সম্ভব। আপনি যদি দেশের কিছু দোকানকে রেজিস্টার্ড করে দেন, যাদের থ্রুতে চাল, ডাল বা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, টিসিবি দ্রব্য প্রদান করা হয় 30 বা 40% ডিসকাউন্টে, এটা ওইখানকার দোকানগুলো দিবে। সো যেই নিম্ন মধ্যবিত্ত মানুষটা ট্রাকের সামনে দাঁড়াতে গেলে লজ্জা পায়, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, সে ঠিকই কিন্তু ওইখানে গিয়ে নিতে পারবে। এবং একটা সেম টাইম এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট গুলোও কমানো যাবে। আমরা এটা আমাদের পক্ষ থেকে রিকমেন্ডেশন দিচ্ছি। প্রতিবন্ধী ভাতা আপনারা দেখবেন, ফ্যামিলি কার্ড যারা পাচ্ছে ওরা পাচ্ছে 2500 টাকা, একটা প্রতিবন্ধী পাচ্ছে 900 টাকা। চিন্তা করেন, যে মানুষটা কাজ করতে পারছে না, যে মানুষটার শারীরিক সমস্যা, তাকে দিচ্ছেন 900 টাকা, আর যে সবকিছু পাচ্ছে তাকে দিচ্ছেন 2500 টাকা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা প্রতিবন্ধী 900 টাকায় কয়দিন চলবে? আমরা বলছি ওনাদেরকে 2500 টাকা করে পার মাসে দেওয়া হোক। এটা দিতে গেলে গভর্নমেন্টের মাত্র 3400 কোটি টাকা লাগবে। এই টাকা সোর্স আমরা দিতে পারবো, এটা অসম্ভব কিছু না। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় যে সকল মানুষ মারা গিয়েছে তাদের জন্য একটা ভাতা মান্থলি দেওয়া উচিত। এবং যে সকল মানুষ অনেক বেশি ইনজুর্ড হয়েছে, যারা 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 চলাচল করতে পারছে না, তাদের জন্য একটা ভাতা ব্যবস্থা করা উচিত।